আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ট্রাস্টেড জন বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। এই ভিডিওর মাঝে দেখাবো আপনারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন হটমেল এবং আউটলুক মেল ইউজ করে। তো এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার পর এবং আমাদের কাছে সেল করতে পারবেন। অলওয়েজ সাইডে এখানে দেখেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত অ্যাকাউন্ট নেওয়া হয়। তো সবাই আমাদের চ্যানেলে জয়েন থাকবেন। এটাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটায় সকল প্রতিনিয়ত কাজের আপডেট এবং সমস্ত কিছু সকল মেথড ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে রাখবো। এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল এবং আমাদের ম্যাথড চ্যানেল হচ্ছে এটা, দুইটারই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ভিডিওর। তো সবাই এখান থেকে জয়েন হয়ে নেবেন। তো আমরা আপনাদের হটমেল 30 অ্যাকাউন্ট করার জন্য আপনাদের প্রথমত দরকার হবে মেল। তো মেলগুলো আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন 85 পয়সা করে রেট প্রত্যেকটা আউটলুক এফার মেল। তো এখান থেকে আপনারা আমার কাছে মেল নেওয়ার পর এভাবে এইরকম একটা ফাইল আকারে আপনাদের ইনবক্সে আমি দিয়ে দেবো। তো সবাই এরকমভাবে ফাইলটা ট্যাপ করে ওপেন করবেন। ওপেন করার পর ফার্স্টে এর ঘরে সিলেক্ট করে অল ইমেলগুলো কপি করে নেবেন। এর ঘরে ট্যাপ দিবেন, এরপর সবগুলো সিলেক্ট হয়ে যাবে, এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনাদের যে শিটটা আছে ফোনে গুগল শিট, এটা এই শিটটা আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। এরপর এখানে ট্যাপ করে শিটে আসবেন। শিটে আসার পর এই যে প্লাস আইকনে একটা ক্লিক করে নিউ শিট নিয়ে নেবেন। নিউ শিট ফাইল এখানে একটা ক্লিক করলে আপনাদের নতুন একটা শিট দিয়ে দিবে। নতুন শিটটা আনার পর এখান থেকে ট্যাপ দিয়ে নতুন একটা শিট নেবেন। শিট নেওয়ার পর এখানে যে ইয়ের ঘরে রাখবেন ইমেলগুলো, ইয়ের ঘরে দ্বিতীয়টায় রাখবেন। এখানে পেস্ট করে দিলেই সকল মেলগুলো পেস্ট হয়ে এখানে বসে যাবে। তো এরপরে যে ফার্স্টে এর ঘরে ইউআইডি একইভাবে লিখে নেবেন। ইউআইডি, বি এর ঘরে দিবেন পাসওয়ার্ড এবং সি এর ঘরে দিবেন হচ্ছে 2FA কি, এভাবে লিখে নেবেন, আপনাদের বোঝার সুবিধা হবে। 2FA এবং এই যে ডি এর ঘরে রাখবেন কুকিজ এবং এই এর ঘরে রাখবেন হচ্ছে মেল এইভাবে রাখবেন। তো রেখে এইভাবে রাখলে আপনাদের বোঝার সুবিধা হবে যে কোনটায় কোন পেস্ট করতে হবে। তো এখান থেকে এইভাবে শিটটা সাজানোর পর আপনারা এখান থেকে মেলটা কপি করে নেবেন। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি না, এরকমই আমার একটা ফাইল রেডি করা আছে, আমি এটা দিয়ে কাজ করতেছি। তো আমি এই ফাইলটা থেকে দেখাচ্ছি। তো এই আমার দ্বিতীয় ফাইল, এখানে এরকমভাবে আমি সেমভাবে সাজিয়ে নিয়েছি দেখেন। তো এখান থেকে আমি ফার্স্টে মেলটা কপি করব। এখান থেকে মেলটা কপি করে এরপর আমি যে রিড ইমেল নামে একটা দিয়ে দিয়েছি আপনাদের আউটলুক এফার কোড রিসিভের জন্য। তো এটা আপনারা যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করে নেবেন। তো আমার হোম স্ক্রিন করা আছে, আমি হোম স্ক্রিন থেকে ডাইরেক্ট অ্যাকাউন্ট ইয়াতে যাচ্ছি। তো এরপর আপনারা এখানে যে মেলটা কপি করে আনছেন ফুল টোকেন সহ, এটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে যে এখানে ফার্স্টে এখান থেকে এই আউটলুক এফারে যে ইয়াটা আছে এখানে ডাবল ট্যাপ করলে আপনাদের সম্পূর্ণ আউটলুক এফার ছোটো অ্যাড্রেসটা কপি হবে, মানে সিলেক্ট হবে। এরপর আপনারা কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো এরপর আপনারা আসবেন এই যে আমি একটা অ্যাপ দিয়ে দিছি আমার সাপোর্ট গ্রুপে দেওয়া আছে। তো এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। তো এরপর এই অ্যাপটা ওপেন করবেন মেলটা কপি করার পর। তো আমার আগে অ্যাকাউন্ট করা ছিল, যার কারণে এরকম আসছে। তো আপনাদের এরকম আসবে না। এখান থেকে আগের অ্যাকাউন্ট যদি করা থাকে সেক্ষেত্রে যে নিচে দেখেন এই যেখানে দেখেন ক্লিয়ার নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিয়ার নামে অপশনে এটা ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট আগেরটা ক্লিয়ার হয়ে যাবে এবং নতুনভাবে অ্যাকাউন্ট করার মতো পেজ আসবে। তো এরকম পেজ আসবে যে দেখেন। আর অ্যালাউ কুকিজ চাইতে পারে, মানে কুকিজ পারমিশন, এখান থেকে পারমিশন দিয়ে দিবেন। তো এরপরে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের এখানে নাম এবং জন্মসাল অটোমেটিক এই অ্যাপটা থেকেই দিবে র্যান্ডমলি। এরপরে যে দেখেন ফোন নাম্বার এখানে এসে থামছে, এই যেখানে এখানে আসি থামছে। এরপরে আপনারা যে নিচে দেখেন সাইন আপ উইথ ইমেল, সাইন আপ উইথ ইমেল এটা ক্লিক করে দিবেন। সাইন আপ উইথ ইমেলে ক্লিক করলে আপনাদের যে এখানে ইমেল অ্যাড্রেসটা বসাতে বলবে, এখানে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে এরপর নেক্সটে ক্লিক করবেন। এখানে যে ফিমেল এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। ফিমেল অথবা মেল যে কোনো একটা দিতে পারেন। তো এখানে যে নিউ পাসওয়ার্ড, প্রতিনিয়ত যেই তারিখে কাজ করবেন ফাইলটা জমা দিবেন সেই ডেটটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আজকে 20 তারিখ, যে সেক্ষেত্রে আমি আমার নাম দিয়ে লাস্টে ডেটটা রেখে দিয়েছি। তো তো এরপর আপনারা এখানে সাইন আপে একটা ক্লিক করবেন। সাইন আপে একটা ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এই যে দেখেন উপরে লেখা হইতেছে উই আর ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট। তো এখনও পর্যন্ত কোনো ভিপিএন রাখবেন না, ভিপিএন কানেক্ট করা ছাড়া এই কাজটা করবেন আপনারা। এরপর যে এখানে কোড আসবে এরকম আসার পর আপনারা এখান থেকে বের হবেন। এখান থেকে বের হয়ে যে কোনো একটা ক্লোন অ্যাপ ইউজ করবেন। আমি যে ক্লোন অ্যাপটা ইউজ করতেছি, তো এই ক্লোনটায় আসবেন। অফিসিয়াল যে ফেসবুকটা আছে লাইট অফিসিয়াল, যেটা ওইটা একটা আবার নতুনভাবে ক্লোন করে নেবেন। তো এই অ্যাপটাতে আসার পর এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা নতুনভাবে ক্লোন করতে পারেন। তো যেখানে লাইটটাকে সিলেক্ট করে ক্লোনে ক্লিক করলে আপনাদের নতুন একটা ক্লোন হয়ে যাবে। বা এরকমভাবে ট্যাব দিয়ে নিচে ক্লোন আছে, এখান থেকে যতগুলো আপনাদের দরকার
সেই পরিমাণ সংখ্যা বসিয়ে কনফার্মে ক্লিক করলেই সেই পরিমাণ ক্লোন চলে আসবে। তো এরপর আপনারা ক্লোন অ্যাপে আসবেন। ক্লোন অ্যাপে আসার আগে আপনাদের একটা কাজ আছে। এখান থেকে আপনারা এই নর্ড ভিপিএনটা ইউজ করতে পারেন। এই ভিপিএনটা অনেকটাই ভালো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা ফেসবুক অ্যাকাউন্ট, সব ধরনেরই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এই ভিপিএনটা দিয়ে। এটা পেইড ভিপিএন, 7 দিনের সাবস্ক্রিপশন, আপনারা 40 টাকা দিয়ে নিতে পারবেন, 9 দিনের সাবস্ক্রিপশন। তো এখান থেকে আপনারা নর্ড ভিপিএনের যে ফ্রান্স সার্ভারটা আছে, এই যে ফ্রান্স সার্ভার, এটা কানেক্ট করে নেবেন, ফ্রান্সের এই যেটা। এখান থেকে আপনারা দেখে দিয়ে অল লোকেশনে ক্লিক করে এখানে সার্চ বারে AFR দিয়ে দিবেন, তাই দেখবেন যে ফ্রান্স সার্ভারটা এই যে উপরে এসে গেছে। তো এখান থেকে ট্যাপ করে কানেক্ট করে নেবেন। এরপর এই ক্লোন অ্যাপে আসবেন। ক্লোন অ্যাপে আসার পর আপনাদের ছোট্ট একটা কাজ আছে, এই উপরে দিকে দেখেন ইংলিশ US। তো এখান থেকে আপনারা এখানে একটা ট্যাপ দিলে এরকম একটা পেজ আনবে। এখান থেকে যে ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ, এখান থেকে যে ফ্রান্স, এটা সিলেক্ট করে দেবেন। ফ্রান্স সিলেক্ট করার পর আপনাদের এরকম সেমভাবে আসবে। তো এরপর এই যে ফার্স্টে অপশনে এই মেলটা রাখবেন, যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এবং সেকেন্ডে যে পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে লগইনে ক্লিক করে দেবেন। লগইনে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে এবং অ্যাকাউন্টটা লগইনের কার্যক্রমে নিয়ে যাবে। তো এই যে দেখেন এখানে আসার পর যে সাইডে দেখতে পাচ্ছেন প্লাস থ্রেড, ওকেতে ক্লিক নাই, ওকে সাইডে যেটা আছে ওটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে কোডটা চাইছে, কোডের এখানে একটা রিসেন্ট কোড মেরে নেবেন। রিসেন্ট কোড মারার পর যেখান থেকে মেলটা নিয়ে বসিয়েছেন, যে ব্রাউজারেই হোক, আপনারা সেই ব্রাউজারে যাবেন। যাওয়ার পর এখান থেকে রিড ইমেলে ক্লিক করবেন। রিড ইমেলে ক্লিক করার পর আপনাদের নিচে এই জায়গায় একটা কোড দিবে, এই যে দেখেন এখানে একটা কোড চলে এসেছে। তো এখান থেকে কোডটা কপি করবেন বা আপনারা টাইপ করে নিয়েও দিতে পারেন। আমি কপি করে জাস্ট পেস্ট করে দিচ্ছি। এরপর নেক্সটে ক্লিক করব। এই যে দেখেন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট ডান হয়ে গেছে। তো এরপর আপনারা এখানে যে প্রোফাইলে একটা ক্লিক করে এখান থেকে যে কোনো একটা বেস্ট একটা প্রোফাইল পিকচার দিবেন। আমি এই প্রোফাইল পিকচারটা ইউজ করতেছি। জাস্ট সবসময় একটা প্রোফাইল ইউজ করবেন না, তাতে আপনাদের অনেকটাই অ্যাকাউন্ট সাসপেন্ড করার চান্স থাকে। তো এরপর অ্যাকাউন্টে আসবে, এখানে আপনাদের আর কোনো কাজ নাই। যারা 0 ফ্যান করবেন তাদের আর কোনো কাজ নাই এখানে। আর যারা 30 ফ্যান করবেন তাদের কাজটা একবার শেষে আমি আলাদা টপিক দেখাচ্ছি, তাতে আপনাদের বোঝার সুবিধা হবে। তো যারা 0 ফ্যান করবেন এদের মেথডটা সম্পূর্ণ শেষ করি। তো এরপর যেই অ্যাকাউন্ট মানে যেটা ইউজ করে, যে অ্যাপটা ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওই অ্যাপটাতে আবার আসবেন। তো এখান থেকে আবার এই অ্যাপটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে উপরে দেখেন রিফ্রেশ নামে একটা অপশন আছে, এই রিফ্রেশ বাটনে একটা ক্লিক করবেন। রিফ্রেশ বাটনে ক্লিক করার পর যেরকম আসছে, এখান থেকে দেখেন এই যে ব্যাক টু হোম, এই ব্যাক টু হোমের উপরে একটা ক্লিক করবেন। ব্যাক টু হোমে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে নিয়ে আসবে। তো এখান থেকে যেগুলো পারমিশন চাইবে এগুলো সব স্কিপ করে দেবেন। তো অ্যালাউ কুকিজ চাইছে, অ্যালাউ এখান থেকে নিচের দিকে এসে কুকিজ পারমিশনটা অন করে দেবেন। এরপর এখান থেকে স্কিপ করে দেবেন। এরপর যে নিচের দিকে দেখেন নিচে কয়েকটা সিরিয়াল আছে, এই যে দেখেন এখানে এই সিরিয়ালে কয়েকটা আছে। তো এখান থেকে ফার্স্টে আপনারা টুয়েফে অ্যাড করবেন। এই যে এখানে টুয়েফেতে একটা ক্লিক করবেন। এই টুয়েফেতে ক্লিক করার পর আপনাদের টুয়েফে সেক্টরে নিয়ে আসবে, এই যে এখানে। তো এখান থেকে যে অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন। অ্যারোতে একটা ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। এরপর আপনাদের এই পাসওয়ার্ডটা দিতে বলবে। এখানে একটা জিবি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন পাসওয়ার্ড দিয়ে, এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এরপর যে অথেন্টিকেটর অ্যাপ, এটাতে ক্লিক করে কনফার্ম করে দেবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করে এখান থেকে কপি কিতে ক্লিক করে এরপরে যেখানে দেখেন নিচের দিকে এখানে দেখেন এই যে 2FA CN অর্থাৎ কোড নেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করলেই আপনাদের এরকম পেজ দেখাবে। এরপর এখান থেকে যে কোডটা কপি করছেন এটা পেস্ট করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনাদের কোডটা 2FA কোডটা অটোমেটিক কপি করে আসবে, যেখানে কপি করে আসছে। তো এখান থেকে কোডটা পেস্ট করবেন, পেস্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন। তো এতে আপনাদের 2FA করাটা কমপ্লিট হয়ে যাবে। 2FA অ্যাড করা কমপ্লিট। ডানে ক্লিক করলে আপনাদের 2FA করা কমপ্লিট। তো এরপরে যে এখান থেকে প্রোফাইলের লিঙ্কটা কপি করার জন্য এখানে এই যে কপি আইডি, এটা হচ্ছে আপনাদের ইউআইডি। এখানে কপি আইডিতে ক্লিক করবেন, আপনাদের প্রোফাইলের ইউআইডিটা কপি হবে। এরপর আপনারা শিটে আসবেন। শিটে আসার পর আপনারা যে ফার্স্টের ঘরে ইউআইডি সাজিয়ে রাখছিলেন, এখানে ইউআইডিটা পেস্ট করে দেবেন। সি এর ঘরে যে 2FA কিটা, এটা এখানে কপি বোর্ড থেকে সি এর ঘরে 2FA কিটা বসিয়ে দিবেন। আর ডি এর ঘরে আমাদের লাগবে কুকিজটা বের করার জন্য আবার এই অ্যাপসে আসবো। এই অ্যাপসে আসার পর এই যে উপরে দেখেন এই যে কুকিজ একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের কুকিজটা কপি হয়ে যাবে। এরপর শিটে এসে এখানে কুকিজটাও পেস্ট করে বসিয়ে দিবেন। তো এরকমভাবে আপনাদের একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে। এই সবগুলো অ্যাকাউন্টে আমার হটমেল জিরো ফ্রেন্ড অ্যাকাউন্টগুলো। তো এই হটমেল জিরো ফ্রেন্ডের কাজ এভাবেই কমপ্লিট করতে পারবেন। এরপর আপনারা নতুনভাবে আবার আগের মতো এখান থেকে মেল কপি করে নিয়ে সেম আগের মতোই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো
এই অ্যাপটাতে আবার আসার পরে সেমভাবে আগের মতো নতুনভাবে একটা ক্লিয়ার করে নেবেন, ক্লিয়ার করবেন। ক্লিয়ার করলে আপনাদের এই যে উপরে দেখেন লোডিং নামে একটি আছে, তো এখানে আবার ক্লিয়ার করে যে অ্যালাউ কুকিজ করে দিবেন। এরপর আবার সেমভাবে যেখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এবার নাম এই পর্যন্ত আপনাদের অটোমেটিক নেবে। তো এখানে যে আপনারা মেলটা আবার বসিয়ে দিবেন সেম আগের মতোই। তো এখানে আবার এই সেমভাবে সাইন আপ উইথ ইমেলে ক্লিক করে এখানে মেলটা বসিয়ে নেক্সটে ক্লিক করবেন, পুরো ফিমেল দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট সাইন আপ। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের এরকম পেজ আসবে। এরপর এখান থেকে আবার সেমভাবে ক্লোন অ্যাপে আসবেন, ক্লোন অ্যাপে এসে নতুন একটা ক্লোন নেবেন, ক্লোন নিয়ে আবার আগের মতোই সেম প্রসেস। তো এখানে আবার ইউএসএ থেকে ফ্রান্স নিয়ে নেবেন, ল্যাঙ্গুয়েজ ফ্রান্স। তো ফার্স্টে ইমেলটা বসাবেন, ইমেল নেক্সটে পাসওয়ার্ড দিয়ে এই সাইন আপ কন্টিনিউ। তো এরপর এখান থেকে একবার ডিসেন্ড কোড করবেন, ডিসেন্ড কোড করার পর আবার এটাতে আসবেন, আসার পর সেমভাবে আগের যে ইয়াটা আছে হটমেল রিড কোড, এখানে মেলটার ফুল টোকেন সবাই বসিয়ে রিডিমেলে ক্লিক করবেন। রিডিমেলে ক্লিক করার পর এরকম কোডটা দিবে, কোডটা কপি করে নিয়ে জাস্ট সেমভাবে এখানে বসিয়ে দিবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন, সেমভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। এরপর প্রোফাইল পিকচার দিবেন একটা, তারপর ইগনোর। আচ্ছা এই পর্যন্তই। তো এটা আপনারা রেখে দিচ্ছেন। এরপর যে অ্যাপটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এটাতে এসে একবার রিফ্রেশ করবেন, ব্যাক টু হোম স্ক্রিন টু এফে। এখান থেকে টু এফে অ্যাকশন আসার পর এই ফার্স্টে যে পাসওয়ার্ডটা চাবে পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ। এরপর অথেন্টিকেটরে পেটে রাখবেন, রাখার পর নেক্সটে ক্লিক করার পর এখান থেকে কোডটা কপি করবেন। কোড কপি করে এই যে নিচে যেটা দেখাইছি তখন আবার মার্ক করে রাখে এই যে এখানে একটা ক্লিক করে টু এফে কিটা পেস্ট করে ওকেতে ক্লিক করবেন, আপনাদের টু এফে কিটা অটোমেটিক কপি বোর্ডে আসবে। তো এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে এই কোডটা বসিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন, তো এরপর ডানে ক্লিক করবেন, আপনাদের টু এফে ডান। এখান থেকে আবার এই যে কপি আইডি এখানে একটা ক্লিক করে আবার আইডিটা কপি করে আবার সেটা আসবেন। সেটা আসার পর এখানে এই যে ফার্স্টে ইউআইডিটা রাখবেন, সেকেন্ডে যে টু এফে কিটা রেখে এখানে আবার যে থার্ডে আসে এই কুকিজটা কপি করে নেবেন। এখান থেকে এই যে কুকিজটা কপি করে জাস্ট অ্যাকাউন্টে এই সিটে এসে এইভাবে পেস্ট করে দেবেন কুকিজটা। তো এরকমভাবে আপনারা প্রতিনিয়ত কাজ করতে পারবেন, আপডেট এরকমভাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আর যাদের সমস্যা হবে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, জয়েন হওয়ার পর আমাকে এসএমএস করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এইভাবেই কাজ করবেন প্রতিনিয়ত হটমেল 0 ফ্রেন্ডের কাজ। আর হটমেল যারা 30 ফ্রেন্ড অ্যাড করবেন এটা এক্সট্রাভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 30 ফ্রেন্ড অ্যাড করার জন্য আপনাদের এরকমভাবে প্রোফাইল আসবেন, প্রোফাইল আসার পর এই সার্চ বারে ক্লিকে সার্চ করবেন, আমি যে লিঙ্ক দুইটা দিয়ে দিব লিঙ্ক আমাদের কাছ থেকে নিতে পারবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেওয়া আছে। এখান থেকে লিঙ্কটা ক্লিক করে সার্চ করবেন, পেস্ট করে এরপর এই যে এখানে ফলো দিয়ে দিবেন। এরপর আবার আসবেন আর একটা লিঙ্কে সেকেন্ড আমার জাকারবার্গ আইডি, এটাতে ক্লিক করে সার্চ করবেন, আবার এটা থেকে একটা ফলো দিয়ে দিবেন। তো ফলো দিলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু হবে এই যে এরকম। তো একবার ফলো দিলে 7 থেকে 10টার মতো ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। তো 2 থেকে 3 মিনিট পর এভাবে ফলো দিয়ে রাখবেন, মানে 2 থেকে 3 বার ফলো দিলে আপনাদের অ্যাকাউন্টে 30টা প্লাস ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আর যারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করছেন, আর আরেকটা কাজ করার শেষে কীভাবে ফাইল আমার কাছে জমা দিবেন, তো এখানে আপনারা যে এখান থেকে যে 3 ডট আছে 3 ডটে একটা ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে এভাবে এই যে ফার্স্টে কলম আইকন যেটা আছে এটাতে একটা ক্লিক করবেন। তো এখানে শিটের নাম দিবেন, আপনি কোন ধরনের আইডি দিচ্ছেন, যেমন হটমেল 30 ফ্রেন্ড, রানিং ডেটটা দিবেন আগে, যেমন আজকে 20 তারিখ আমি দিচ্ছি 20 ডেট হটমেল বা এই সেম দিয়ে দিবেন, হটমেল বা আউটলুক ও এম এরকম দিয়ে দিবেন আর কি, ডট দিয়ে এরকম দিবেন, দিয়ে 30 প্লাস এরকম 30 প্লাস টু এফে যদি 30টা ফ্রেন্ড প্লাস হয় তাহলে 30 ফ্রেন্ড প্লাস দিবেন, আর যদি 0 ফ্রেন্ড হয় সেক্ষেত্রে 0 প্লাস এফডি দিয়ে দিবেন। এফডি দিয়ে তারপরে ফ্রেন্ড দেওয়ার পর যে এফবি আইডি এরকম আইডি দিয়ে তারপর মনে করেন যত পিস এরকম একটা প্যাকেট দিয়ে 20 পিস হলে 20 পিস, 10 পিস হলে 10 পিস এরকম লিখে এরপর ওকেতে ক্লিক করবেন। তো এরপর এখান থেকে এই যে এরো চিহ্নটা আবার ক্লিক করবেন। এরপরে যে দেখেন এই শেয়ার অ্যান্ড এক্সপোর্ট এখানে একটা ক্লিক করবেন,
শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করার পর আপনাদের এরকম পেজ আসবে। এখান থেকে এই যে সেন্ড কপিতে ক্লিক করবেন। সেন্ড কপিতে ক্লিক করে এখানে যে এক্সেল যেটা আছে এটাতে দিয়ে ওকে করে দেবেন। ফার্স্ট টাইম হলো আপনাদের টেলিগ্রামের মানে পারমিশন চাইতে পারে, সেখান থেকে আপনারা টেলিগ্রামের পারমিশনটা দিয়ে দিবেন। তো এরপর আমি যে আমার চ্যানেলে যে ইউজার নেমটা দিব সেই ইউজার নেমটা আপনারা এভাবে সিলেক্ট করে সেন্ড করে দেবেন। তো এরকমভাবে ফাইল আমার কাছে চলে আসবে। আমি আমার সময় মতো ফাইল রিসিভ করে নেব। আর ফাইল পাঠানোর পর কেউ SMS করবেন না, তাতে আমার ফাইলটা রিসিভ করা অসুবিধা হতে পারে বা হাতছাড়া হতে পারে। তো সবাই ভালো থাকবেন, দেখে শুনে কাজ করবেন। আর কাজের বোঝায় কোনো অসুবিধা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাকে SMS করবেন যে ভাই এই কাজে এই জায়গাটায় আমার সমস্যা হচ্ছে, আমি এখানে বুঝি নেই। তো আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করে দিব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।